নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সকালবেলা উঠেই শুরু হয়ে গেছে রান্না। আর রান্না করে দিচ্ছি, আমার বর বেরাবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে রান্না করে দিলাম। এরপরে করব অর্ডারের রান্না, অনেক রান্না আছে অর্ডারের, সেগুলো করব। করার পর কাল বিশ্বকর্মা পুজো, খুব আনন্দের দিন। ছোটোবেলায় তো আরও আনন্দ করতাম, এখন সেটা হয় না। কেন, বিশ্বকর্মা পুজো আমাদের ছোটো থেকেই আমাদের সাথে জড়িয়ে আছে। আমাদের যেহেতু সবারই মোটামুটি ব্যবসা ছিল, বাপের বাড়িতে সবারই ব্যবসা ছিল, সব ছোটো থেকে দেখছি কেউ না কেউ পুজো করছে। আর কয়েক বছর ধরে, প্রায় 20 বছর ধরে আমার ভাই ওই হালটা ধরে নিয়েছে, ওর খুব বড় করে পুজো হয়। সেই পুজোয় আমরা কালকে যাব, এখন দুদিন ওখানে থাকবো। দুদিন যা ভিডিও দেখার ওখান থেকে দেখবেন। আমি মামুনি নায়ক, নতুন করে আজকে ইউটিউবে চ্যানেল খুলছি। এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে আর কমেন্ট করবে। সে তো সময় হয়নি রুটি করার, তাই এই আমার ছেলে আর আমার মেয়ে আর বৌমা তিনজন মিলে এই যে রুটি খাচ্ছে। ছেলে মেয়ে আর বৌমা তিনজন। এই বাবা, এইটা ঘুরে ঠিক আছে, হয়েছে। এইটাই ঘোরাতে পারছি না, এটা ঘোরানো শিখিয়ে দে। আজকে আমি টিফিন করার সময় পাইনি, তাই আজ আমাদের টিফিন দোকান থেকে এসে রুটি আলু চচ্চড়ি এই দুজন মিলে খাচ্ছে। ছোট ছেলে তো কাজে বেরিয়ে গেছে, ওর বাবাও তো কাজে বেরিয়ে গেল। এই রুটি তরকারি দুজনে খেতে বসে পড়ে গেছে। এই যে ইনি খাচ্ছেন রুটি। হাই বলে দাও তো একটু। গুড মর্নিং সবাইকে, যারা যারা নতুন চ্যানেলে ভিডিও দেখছে তারা সাবস্ক্রাইব করবে। আর তুমি বলে দাও। আর ফেসবুকে মামনি রান্নাঘরকে ফলো করবে। এ হচ্ছে সম্রাট নায়ক, আমার বড় ছেলে। এ হচ্ছে প্রেরণা নায়ক, আমার ছেলের বউ কাম মেয়ে। ঠিক আছে, তোমরা সবাই দেখে নাও আর তাড়াতাড়ি তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। সকাল থেকে এসে এই যে আমার ঘরে লাইন দেয়, কতগুলো যে খেয়ে গেল। আর এরা যাচ্ছে এখন ডিম আনতে। আজকে অর্ডারে পনির, তাই নিরামিষ খাবে না, ওই জন্য ডিম আনতে যাচ্ছে, ডিম খাবে। আর এই সকাল দিয়ে কতগুলো গরু এলো, এ বিস্কুট খেয়ে গেল। আবার এর নাম কি দিয়েছিস নামটা? লুগলি। লুগলি এসে বিস্কুট খেয়ে গেছে, আবার খাচ্ছে। আর এরা সকাল থেকে উঠে, আমার অর্ডার আছে পনির, পনির ওনারা খাবেন না, তাই চলে যাচ্ছে হাঁসের ডিম আনতে। আমার ছেলে নিরামিষ খাবে না, তার জন্য। আর টাটা, দুপুরবেলা খেতে আসবে, যাও। এরপর এক রান্না, অনেক কিছু হয়ে গেল, এক এক করে রান্না করছি। প্রায় বাজে 1:30, রান্না মোটামুটি হয়ে গেছে। এখন আমি ভাজি মাছের ডিমের বড়া, এই এতগুলো ভাজা হয়ে গেছে। এদিকে হচ্ছে ভাত, কাস্টমারের ডেলিভারি বেরিয়ে যাচ্ছে, বাইক এসে গেছে, চলে যাচ্ছে। আর এই দেখো সব রান্না করেছি। এটা হচ্ছে পোস্ত দিয়ে ছোট ছোট করে আলু ভেজেছি, আলু পটল তরকারি করেছি, পনির করেছিলাম, শুধু কাস্টমারের জন্য বেরিয়ে গেছে। আর আমাদের হচ্ছে মাছের ডিমের বড়া, ডাল, আলু পটলের তরকারি। এগুলো আজকে আমাদের দুপুরের লাঞ্চ। আর ছেলে প্যাকিং ফ্যাকিং করে সব পাঠিয়ে দিল। আমি এখন রান্না টান্না করে, অনেক কাজ আছে, কাজের তো আর শেষ নেই, কাজ করতেই হবে, কাজ ছাড়া জীবনে কিছু নেই। তাই সব করে এই সব বাসনগুলো ধোয়া হবে, তারপরে এই গ্যাস ফ্যাস মোছা হবে, কাজ অনেক আছে। চলো কাজ করতে থাকি, তারপরে আবার পরে দেখা হচ্ছে। রান্না হয়ে গেছে, আমার ছোট ছেলে খেতে চলে এসছে। সবাই এবার আমার ছোট ছেলেকে দেখাবো। উনি আবার, ওনাকে খাইয়ে দিতে হয়, উনি একা একা খেতে পারে না। তোমরা আমার ছোট ছেলের সাথে পরিচয় করো। এই যে আমার ছোট ছেলে, ভাই বোন দিয়ে এই যে খেতে বসে পড়েছে। এখন ওকে খাইয়ে দিতে হবে। এই যে আলু ভাজা, বড়া ভাজা আর পনিরের তরকারি করেছিলাম, পনির নেই, কাস্টমারকে দিয়ে দিয়েছি। এই আলু আর মুগের ডাল দিয়ে। একা একা খাবি? একা খাবি? দেখেছো, ওকে খাইয়ে দিতে হয় সব সময়, নালে ওনার খাওয়া হয় না। কি আর বলবো বলো, খাইয়ে দিই। চলে এলাম স্নান টান করে, আর এবার শ্যাম্পু করলাম, যেহেতু ভাইয়ের বাড়ি যাবো বিশ্বকর্মা পুজো, তাই শ্যাম্পু ট্যাম্পু করে এবার খাবো। সবার খাওয়া হয়ে গেছে, সব চলে গেছে, ছোটো ছোটো খেয়ে দিয়ে চলে গেছে। এখন আমি এই খাবো, ভাত নিয়ে নিয়েছি। দেখো, এই হচ্ছে কালকের পোস্ত ছিল, এই ছোটো ছোটো আলু ভেজেছিলাম, মাছের ডিমের বড়া আর হালকা করে ডাল নিয়েছি। আজকে দুপুরে লাঞ্চ আমার এই হবে। খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নেবো, আবার সন্ধ্যেবেলায় কী করি দেখি। রান্না তো করতেই হবে, এবেলাটা এবেলা আমাদের তো দুবেলা রান্না। এই খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে আবার সন্ধ্যেবেলা দেখি কে করা যায়। আমাদের কিছু দিই না, তোমরা এত ভালোবাসো, তাই কিনে সিঙ্গারা মিষ্টি, বাইরের কটা হোমমেড চকলেট বাইরের থেকে নিয়ে এসে সেই দিয়ে গেছে। আর বলছে এগুলো খেয়েও তোমরা, নিশ্চয়ই খাবো, তুমি দিয়ে গেছো, খাবো না? আনন্দ করে দিয়ে গেছে, দোকান থেকে কিনে দিয়ে গেছে। ছেলে বলে যে তোমায় এত ভালোবাসে ওরা, তুমি তাহলে কিছু দিয়ে আসো। তার জন্য এই চকলেট, সিঙ্গারা, মিষ্টি সব নিয়ে এসছে। তা আমি তখন চা খাবো। চা খাওয়ার পরে ওরা তো নেই, বাইরে গেছে কি কেনাকাটি করতে, কেনাকাটি করে ফিরুক, সবাই মিলে একসাথে খাবো। কালকে একটা দোকানে খেতে গেছিলাম, রেস্টুরেন্টে, তা আমরা ফিশ ফ্রাই আর চা খেলাম।
তাহলে চাটা খুব সুন্দর, বললো কি আমাদের ওনারা আসাম থেকে এসে খুলেছে ক্যাফেতে চা, বলছে চাটা, আমি বললাম চাটা এত সুন্দর গন্ধ, তা বললে এটা এখানকার চা না ম্যাম, আমরা আসাম থেকে নিয়ে এসেছি, তার জন্য আসাম থেকে নিয়ে এসছে বলে প্যাকেজ করে ওনারা চাও সেল করে, ওই জন্য আমাকে এই চা পাতাটা দিয়েছে, বলেছে এটা বাড়ি নিয়ে গিয়ে আপনি খাবেন। তাই দেখো চা পাতাটা, তো আজকে চা পাতাও শেষ হয়ে গেছিলো, আমি চা পাতা জানি যে আমার লাগবে, চা পাতাটা আমি আজকে করে দেখবো। চা পাতাটা এত সুন্দর কি বলবো। এরা চলে গেছে কোথায়, আমাকে ঘরে তালা দিয়ে, আর বাইরে থেকে লোক এসে এসে ঘুরে যাচ্ছে, দুজন মিলে তালা দিয়ে কোথায় চলে যাচ্ছে। বাবা এসছে, একবার দিদা এসছে, ঘুরে গেছে, বলছে সিঙ্গারা দিয়ে গেছে দিদা, এক্ষুনি সিঙ্গারা আনতে গেছিলাম আমরা। সিঙ্গারা দিয়ে গেল, বললো কি তুমি সিঙ্গারা খেয়েও, ছেলে এসে বলেছে বাইরে দিয়ে এসছে, বলেছে আমি এসি তোমায় এত ভালোবাসে, তোমাদের কিছু দিয়ে আসো, মিষ্টি দিয়ে আসো, কি হোমমেড চকলেট নিয়ে এসছে, আর একটা ফেস ওয়াশ নিয়ে এসছে, আর কটা নিয়েছে লাইফ বয় সাবান। হ্যাঁ, ছেলে বলছে খালি হাতে যাবে, মিষ্টি পাওয়া যাও, সিঙ্গারা গরম গরম, আর চা বসিয়ে দিয়েছি, মহারানী আর মহারাজা তোমরা যাবে ঘুরতে, আর আমি শাশুড়ি ঘরে বসে বসে চা বিস্কুট খাওয়াবে, সারাদিন ঘুরে, আর আমি সারাদিন কাজ করে উঠে যে শাশুড়ি সন্ধ্যাবেলা একটু চা পাবে, সে কপাল শাশুড়ি নেই, বউ চলে যায় ডিং 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 করে, ছেলেকে দায়িত্বটা নিয়ে নিয়েছি, শাশুড়ির মাসির জন্য গিফট কিনতে গেছি, কিনতে গেছি, শাশুড়ির ওপরে মা বসে আছে, মায়ের জন্য খাবার আনতে গেছি, আর এই বউ খালি ড্যাং ড্যাং করে বরের বাইকের পেছনে ঘুরে বেড়ায়, আর শাশুড়িকে দেখুন আমার দিদি শাশুড়ির জন্য কি গিফট এনেছি, একটু পরে দেখাচ্ছি ঘরে বসে। ও ননস্টিক, যাতে এতে বস ইন্ডাকশানে, দিদি শাশুড়ি বলেছে ইন্ডাকশানে বসে প্রেসার কুকার, তাই নিয়ে এসছে। ঠিক আছে, খুব ভালো কথা। মাসি শাশুড়ির জামা, মাসি তোমার শাশুড়ি, জন্য পিতম্বরী পাউডার। ও আমার কড়া পরিষ্কার, একজন বলেছে আমাকে পিতাম্বরী দিতে, তাই পিতাম্বরী নিয়ে এসছে। চলো চা খাই, চা খাবেন তো? হ্যাঁ, আজকে রাত্রি 10টা, তার রাত্রে তো রাত্রে আর রান্না কিছু করবো না, বড় ছেলে আর বউ গেল ওর মামা বাড়ি, ওখান থেকে ডিনারটা সেরে আসবে, আর আমরা খাবো কি, ভাত আছে, ও বেলা ভাত আছে, আর মাছের ডিমের বড়া আছে, তাই এই দেখো আলু ভাজি, আলু ভেজে আমরা আজকে রাত্রিরে আমাদের ডিনারটা হয়ে যাবে, আলু পেঁয়াজ ভাজা, আর এই হচ্ছে মাছের ডিমের বড়া গরম করে নেব, আর ভাত গরম অলরেডি হয়ে গেছে, এই দিয়ে আমাদের রাতের ডিনারটা, 3জন তো খাবো, আর ওরা তো খেয়ে আসছে, চিন্তা নেই, ওই জন্য আর রাত্রিরে রান্না করলাম না, সকাল হলে বেরোতে হবে, ওই জন্য এবেলা এই দিয়ে আমরা খেয়ে নেবো, খেয়ে নিই, খেয়ে দিয়ে গুড নাইট হয়ে যাবে, সকালে উঠেই চলে যাব বাপের বাড়ি, অনেকদিন পর যাচ্ছি, বিশাল আনন্দ। চলো ওখানে গিয়ে দেখা হবে, বিশ্বকর্মা ঠাকুর আসবে, পুজো হবে, সব তোমাদের সাথে শেয়ার করবো।